যমুনার অসময়ের আগ্রাসন থেকে নিজের মাথা গোজার ঠাঁইটুকু রক্ষা করতে দুই হাত তুলে এভাবেই সৃষ্টিকর্তার দরবারে আর্জি জানাচ্ছিলেন ৭০ বছর বয়সী জামিল মিয়া। নদীর সঙ্গে সংগ্রাম করে কাটানো জীবনের শেষে এসে জামিল আর হারাতে চান না এক টুকরো জমিও। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের চরঘাগুয়া গ্রামে শুষ্ক মৌসুমে যমুনার ভাঙনে জামিল মিয়ার মতো দিশেহারা তীরের বাসিন্দারা। এরই মধ্যে ২ কিলোমিটার জুড়ে ভাঙনে প্রায় ১৫০ বিঘা ফসলি জমি নদীগর্ভে তলিয়ে গেছে। সরিয়ে নিতে হয়েছে নদী পাড়ের বসতঘর। এখনো তীব্র ঝুঁকিতে অন্তত ২৫টি পরিবার। নদী ভাঙনের চাপে আমরা আজকে ঘুম পারে হয় না। এখন আমাদের থাকা তো অস্থায়ী, এখন কোন জায়গায় যাওয়ার মতন জায়গা নেই। আঙ্গিরা স্থানীয়দের অভিযোগ, সমাধানের নামে প্রতিশ্রুতির বেড়াজালে আটকা পড়েছেন তারা। দ্রুত নদীর তীর রক্ষায় টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। এই সেই খালি মানুষ আশা দিয়ে যায়, সবাই খালি কয় যে বান দিব। অনেক দিন তো নেই যে লোক আসে, পানি মন্ত্রী আসে, আসে, সবাই আসে খালি দেখেই যায় আর আশা দিয়েই যায়। ভাঙন ঠেকাতে ২০২৩ সালে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ১৫ লাখ টাকা ব্যয়ে জিও ব্যাগ ফেলা হয়, কিন্তু তা কোনো কাজেই আসছে না। যদি হয়তো ৩-৪ দিনের মধ্যে যদি বস্তা জিও ব্যাগের ব্যবস্থা করে তাহলে হয়তো আমরা রক্ষা পাবো। বর্তমানে মানিকদাইর চরঘাগুয়া ও সনপচা চরে নদী ভাঙন রোধে ২৭০০ মিটার এলাকায় যমুনার তীর রক্ষায় ৪৭ কোটি টাকার ডিপিপি প্রস্তাবনা প্রস্তুত করেছে পানি উন্নয়ন বোর্ড। ২৭০০ মিটার নদী তীর প্রতিরক্ষা কাজের প্রস্তাবনা এই ডিপিপিতে করা হয়েছে। ৪৭ কোটি টাকা ব্যয়ে এই ডিপিপি প্রস্তাবনা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। দ্রুতই কার্যকর ব্যবস্থা নেয়ার মাধ্যমে ভাঙন রোধের দাবি নদী তীরবর্তী বাসিন্দাদের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।